তুমি কোথায় নিয়ে যাচ্ছ মাছটাকে? হ্যাঁ, কাটি কুটি তুমি কি একটু দেখবে নাকি? আমি কি আমার কাজ বাড়াবে নাকি? কিছু বলতে পারছো না তুমি? আমি কি বলবো যে মাছগুলো ওরকম করছে ও? আমি জানি, আমি একটু আমার কথা শুনে মনু, আমি কিন্তু এক চাপড় দেবো। আর চপগুলো কোথায় রেখেছিস? তুলে দাও, তুলে দাও, চপগুলো খুঁজে দাও তো বেটা। এ বাবা, ওগুলো তুলে দাও, সব তুলে দাও, সব তুলে দাও। দেখছো আমার মেয়ে কোথায় চপ রেখেছে? আমি খুঁজেই পাচ্ছি না। সব তুলে দাও, সব তুলে দাও, তুলে দাও, ভালো করে তুলে দাও। হ্যাঁ, এটা রেখে দাও, এটা রেখে দাও। তবে চপটা খুঁজে দাও। এ মনু, চপটা এটা আগে থাক। এই বিড়ালে খেয়ে নিবা, কজন ঢুকে দিচ্ছ ঘরে? আমি রেখে বিড়ালে খেয়ে নিবে। তুমি চপটা আগে খুঁজো, কোথায় রেখেছো? চপটা কোথায় রেখেছিস? ভালো কি হাত দেখো, মনে আছে কোথায় রেখেছো? তুমি খুঁজে রেখেছো? এই বাবালি, দাও দাও বাবাকে দিয়ে এবারে। চপগুলো হাত দাও না, ওটাই চপগুলো মাছ মাছ। কি 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 নেবে? কি নেবে? কি নেবে? কি নেবে? বড় কি নেবে? কি নেবে? কি নেবে? মাছগুলো কাটবো, দাঁড়াও, কাটি করবো। নাই, তুমি চপগুলো কোথায় রেখেছিলে? ওইখানে। হাই গাইস, আজকে সারাদিন ব্লগ করা হয়নি, তো বিকাল থেকে শুরু করলাম। এখন বাজে প্রায় 5টা, কিন্তু যা রোদ, মনে হচ্ছে এখন পুরো দুপুর। আর মনে হয় দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য আমি দুধ রেডি করে নিয়েছি, ওকে খাওয়াবো। খাইয়ে চুলারে আঁচড়ে দেবো, আগে খাইয়ে দিই, তারপরে ড্রেস চেঞ্জ করব, না হলে সেই দুধ ফেলে একাকার করবে। আর ও এখন দেখো কি নিয়ে খেলতে বসেছে, আমার টিপগুলো নিয়ে সব একদম ফেলে টেলে একাকার করেছি। এই দেখো আমি মনুকে রেডি করিয়ে দিলাম, ও রেডি হয়ে গেছে। এবারে ওখানে বেরোবেড়ে যাবে রাস্তাতে, তাই না? চলো বেরোবেড়ে করে আসি। প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর আমি এইদিকে ইশিকার জন্য খাবার তৈরি করছি। ওকে আজকে খাওয়াবো দুধ সাবু। এই গরমে তো সাবু খাওয়া ভালো, সাবু পেট ঠান্ডা রাখে। শীতকালটাতে অনেকদিন খাওয়াইনি, আবার খাওয়াবো। সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। ইশিকা ওর পিপিদেরকে কীর্তনে নিমন্ত্রণ করতে গেল ওর ঠাম্মুর সাথে। আর তোমাদের সবাইকেই নিমন্ত্রণ করে দিলাম আমি। আমাদের আজকে অধিবাস, কালকে প্রথম, আজ হচ্ছে তোমার শুক্রবার অধিবাস। শনিবারে প্রথম কীর্তন, রবিবারে মাঝ কীর্তন, সোমবারে শেষ, মঙ্গলবারে ধুলট, মানে কুঞ্জভঙ্গ। তোমরা সবাই আসবে আমাদের বাড়ি। তো ও আর ও ঠাম্মু গেছে, এখন কখন আসবে কে জানে। আর আজকে আমার সন্ধ্যা থেকে পুরো ছুটি। রাহুল বললো আমি বাইরে খেয়ে আসবো, বাবা বলছে আমি আর রুটি খাবো না, গরমে থাক, তাই সবাই ভাত খেয়ে নেবো। তাহলে আমি একটু রাস্তাতে যেয়ে গল্প করি, যেহেতু বাড়িতে কেউ নেই, একটু চাটা করি, চাটা খাই, তবে রাস্তার দিকে যাব ভাবছি। রুটি তো হবে না, ওই জন্য ভাবলাম অল্প আলু মাখা করি। আলুটা সিদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁয়াজটা ভাজছি আমি। রুটি করবো না, তাই তরকারি হবে না, তাই ভাবলাম ভাত আছে। চলো, রাতে তো ভালোই লাগে জল ছাকা ভাত, আর আলু মাখা হোক, ভাতে মাখা হোক, যাই হোক। এখানে অল্প আলু ভাজি। এখন চলে এসেছি ধানীলঙ্কা রেস্টুরেন্টে। এটা আছে মাঝের মোড়, সাগরভাঙা, গোপী কিষান সুইটসের ঠিক পাশেই। তো বেশ অসাধারণ একটা রেস্টুরেন্ট। মেনু কার্ডের ভিডিওটা এখানে দেওয়া হয়ে গেছে, তোমরা পজ করে তাদের প্রাইসগুলো আর মেনুটা দেখে নিতে পারো। অ্যাট ফার্স্ট স্টার্টারে আমরা অর্ডার করেছি ফিশ ফিঙ্গার, আর তার সাথে আছে নান, সঙ্গে কড়াই চিকেন আর মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইসে অনেক কিছু থাকবে, চিংড়ি, কর্ন, চিকেন, এগ, সমস্ত কিছু আছে। বেশ ভালোভাবে বানিয়েছি। ফিঙ্গারের লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও। আর এই হলো মিক্স ফ্রাইড রাইস। ফিশ ফিঙ্গারের মাছের পরিমাণটা দেখো, ভেতরে অনেকটা পরিমাণে, আর বাইরের কোটিংটাও খুব পাতলা। এগুলো খেয়ে এত সুন্দর লাগলো, মনে হলো পেঁয়াজ জন্য নিয়ে যাই, সেজন্য ওর জন্য আলাদা করে প্যাক করিয়ে নিলাম।
কারণ প্রিয়া ফিশ ফিঙ্গার খায়নি, এই প্রথমবার খাবে। আমার তো বেশ ভালো লাগলো, সেই জন্য নিয়ে নিলাম। তো চলো, এসছে মিক্স ফ্রাইড রাইস, সাথে আছে একটা চিকেন কষা, আর এদিকে আবার দেখি কি নিয়ে এসছে। এই দেখো ফিশ ফিঙ্গার। আমি এই ফিশ ফিঙ্গার প্রথম খাবো, আগে কোনোদিনও খাইনি আমি। আমার 3 জনা আছি, 3 জনাকার জন্য 3টে। চলো বাবাকে আর মাকে দিয়ে আসি, দেখি কেমন খেয়ে কি বলে, আমিও তোমাদেরকে রিভিউ দেবো কেমন খেতে। খেতে খুব ভালো, কিন্তু গরম থাকলে আরও খেতে ভালো লাগতো। আর তোমরা দেখো পুরো মাছের পুরো একদম ভর্তি, মাছের ঠাসা একদম, আর কোটিংটাও পাতলা। আমি প্রথম খাচ্ছি, খেতে বেশ ভালো। গরম গরম খালে আরও ভালো লাগবে। তো এতক্ষণ ধরে এসেছি দূর থেকে। এই মিক্স ফ্রাইড রাইসটাও খেতে খুব সুন্দর। এর মধ্যে ভরপুর একদম চিংড়ি, চিকেন। আমি চিংড়ি বেশি বেশি সব খেয়ে নিচ্ছি, তাও এখন 2টো আছে পড়ে। দেখছো কত চিকেন, কত ডিম, সব রকমই একদম ভরপুর আছে। চিংড়ির সাইজগুলোও বড় বড় আছে। দেখো সব রকমই খুব সুন্দর বানিয়েছে। আচ্ছা, সব রকমই সবজি রয়েছে, মটর, গাজর, বিনস। এই খেলাম, খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। আর যদি গরম গরম থাকতো আরও খুব ভালো লাগতো। আর এই প্রথম খেলাম তো ভালোই লাগলো, কিন্তু চিকেনটা খুব একটা টেস্ট ছিল না। ফ্রাইড রাইসটাও ভালো ছিল, আর ফিশ ফিঙ্গারটাও খুব সুন্দর ছিল। সামনে তো আমাদের 24 পর, সেই জন্য কিছু সফট ড্রিঙ্কস পারচেস করেছি। কারণ আমাদের এখানে অনেক আত্মীয় স্বজনরা আছে, তাদেরকে এই গরমের মধ্যে সফট ড্রিঙ্কস, ঠান্ডা সফট ড্রিঙ্কস যেটা ভালো মতো। তো একটা করলে কোকো কোলা, বাচ্চাদের জন্য স্পাইস, খেতে পারে না এখানে নিয়ে যে একটা পেপসি, কোকো কোলা নিয়েছিলাম, পেপসির নাম কিন্তু পেপসিটা কম, বেশ ভালো অফার পেয়েছিল। 2 লিটার আড়াইশোতে মাত্র 50 টাকা নিলে। এখানে নিয়ে নিয়েছি একটা ফ্যান্টা, এটা তো খেতে বেশ অরেঞ্জ ফ্লেভারটা ভালো লাগে খেতে, এই জন্য এটা নিয়ে নিলাম। আর বেটুর কিছু ড্রাই ফ্রুটস শেষ হওয়ার মুখে, তো কাজু বাদাম, কাঠবাদাম যেগুলো আমি একটু খাই, তো সেগুলো প্রায় শেষ হয়ে যাবে, তো কাঠবাদাম বেশ অফারে পাচ্ছিলাম। আর কাজু বাদামও এখানে আছে, এখানে আছে, এগুলো 500 গ্রাম করে একটা আছে। 500 গ্রাম কাজু, 500 গ্রাম কাঠবাদাম। এটা পেলাম, কাজুটা পেলাম 288 টাকাতে 500 গ্রাম, আর এটা পেয়েছি 279 টাকাতে 500 গ্রাম। এটা বেশ কমের মধ্যে পেয়ে গেছি, কারণ এক একটা দাম প্রায় 350-400 টাকা করে থাকে, কিন্তু কম দামে পেয়েছি। তাও কাজুটা বেশ ভালোই আছে, খারাপ নেই, দেখতে পারো তোমরা। কাজুটা বেশ ফ্রেশ, সাদা, কোনো দাগ বা কিছু নেই। আর বাদামটাও বেশ ভালো লাগছে। অনেকরকম বিস্কুট খেতে ভালো লাগে, এই জন্য কোকোনাট বিস্কুটটাকে নিয়ে নিয়েছি। আর এই সমস্ত কিছু পারচেস করার জন্য একটা স্পেশাল গিফট পেয়েছি ফ্লিপকার্ট গ্রসারি থেকে। এটা হচ্ছে এই সরষের তেলটা, এটা হচ্ছে ফরচুনের সরষের তেল। এই ফরচুনের মাস্টার্ড অয়েলটা, কাচ্চিখানি মাস্টার্ড অয়েল, এটা পুরোপুরি ফ্রিতে পেলাম এই জিনিসগুলো পারচেস করার জন্য। কারণ ফ্লিপকার্ট গ্রসারিতে যদি কেউ পারচেস করো, প্রথম 4 বার যে অর্ডার করবে সেইটাতে যদি মিনিমাম 1000 টাকার মনে হয় অর্ডার করলে একটা করে গিফট আইটেম থাকে, যখন যেমন থাকে। এখন সরষের তেল ছিল, যেমন সরষের তেল পেয়েছি, কোনো সময় চিনি থাকে, কোনো সময় সার্ফ এক্সেল সাবানগুলি থাকে, ডিটারজেন্ট পাউডার থাকে, যেরকম থাকবে সেরকম পাবে। এখন এই মাস্টার্ড অয়েলটা চলছিল ফরচুনের, এটা পেয়ে গেলাম। এই হলো আজকের পারচেস। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কাল থেকে আমাদের প্রথম কীর্তন, তোমাদেরকে বলেইছি।
আজকে অর্থিবাস দেওয়া হয়ে গেছে। কাল সকাল থেকে আমাদের এখানে সংকীর্তন নাম শুরু হয়ে যাবে। চলো বাই।